নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আজ আমি আপনাদের এমন এক রাজ্যে নিয়ে যাব যে রাজ্যের কথা হয়তো আপনারা আগে কখনো শোনেননি। আজ আমরা একসঙ্গে পাড়ি দেব রূপকথার এক দেশে, যেখানে মেঘেদের রং নীল নয়, বেগুনি, আর যেখানে বাতাস কথা বলে। আজকের গল্পটা শুধু একটা গল্প নয়, এটা এমন এক তরুণীর গল্প যে তার ভাঙা স্বপ্নগুলোকে জুড়ে দিয়ে নিজের জীবনটাকে এক অদ্ভুত সুন্দর উপায়ে গড়ে তুলেছিল। গল্পটা শেষ পর্যন্ত শুনলে আপনিও হয়তো আপনার জীবনের অনেক জটিল প্রশ্নের উত্তর পেয়ে যাবেন। তাই একদম শেষ পর্যন্ত আমার সাথে থাকুন। চলুন হারিয়ে যাই রূপালী শহরে। গল্পের নাম মেঘবালিকার রাজ্য ও একটি ভাঙা স্বপ্ন। বহু বছর আগের কথা, দিগন্তের ওপারে, যেখানে আকাশ আর পাহাড় এসে এক হয়ে যায়, সেখানে ছিল এলরিয়া নামের এক রূপকথার দেশ। সেই দেশের বাড়িগুলো তৈরি হতো স্ফটিক দিয়ে, আর রাতের বেলা চাঁদের আলোয় সেই শহর রূপালী রঙে চকচক করত। তাই সবাই একে বলতো রূপালী শহর। এই শহরে বাস করত আরিয়া নামের এক সাধারণ মেয়ে। আরিয়া দেখতে আর 10টা মানুষের মতোই ছিল, কিন্তু তার মনে ছিল এক মস্ত বড় স্বপ্ন। সে আকাশের সবচেয়ে উঁচু তারাটাকে ছুঁতে চেয়েছিল। সে চেয়েছিল এমন কিছু করতে যাতে পুরো এলরিয়ার মানুষ তাকে মনে রাখে। কিন্তু জীবন তো সবসময় রূপকথার মতো সহজ হয় না, তাই না? আরিয়া যখনই তার স্বপ্নের দিকে এগোতে চাইল, তখনই তার জীবনে নেমে এলো এক অন্ধকার ঝড়। এক ভয়াবহ ভূমিকম্পে এলরিয়ার রূপালী স্ফটিকের বাড়িগুলো ভেঙে গুঁড়িয়ে গেল। শহরের জাদুকরী নদীটা শুকিয়ে গেল, আর সেই সাথে আরিয়ার নিজের ছোট্ট ঘর আর তার এতদিনের চেনা সুন্দর জীবনটাও এক নিমেষে ধ্বংস হয়ে গেল। আরিয়া একা হয়ে পড়ল। তার চারপাশে তখন শুধু ভাঙা পাথর, ধূসর ধুলো আর মানুষের দীর্ঘশ্বাস। সে ভাবল, আমার সব শেষ। এই ধ্বংসস্তূপে দাঁড়িয়ে আমি আর কি বা করতে পারি? একদিন আরিয়া একটা শুকনো গাছের নিচে বসে কাঁদছিল। এমন সময় হুট করে আকাশ থেকে একটা অদ্ভুত সুন্দর পাখি এসে তার কাঁধে বসলো। পাখিটার গা থেকে যেন আলো বেরোচ্ছিল, কিন্তু অদ্ভুত বিষয় হলো পাখিটার একটা ডানা ছিল ভাঙা। সে উঠতে পারছিল না। আরিয়া নিজের দুঃখ ভুলে পাখিটার সেবা করতে শুরু করলো। সে পাখিটার ভাঙা ডানায় লতা পাতা দিয়ে ব্যান্ডেজ করে দিল, তাকে বনের মিষ্টি ফল খাওয়ালো। 7 দিন পর পাখিটা তখন সুস্থ হয়ে উঠল। তখন সে অলৌকিকভাবে মানুষের ভাষায় কথা বলে উঠল। পাখিটা বলল, আরিয়া, তুমি শুধু আমার ডানা সুস্থ করোনি, তুমি আমাকে নতুন জীবন দিয়েছ। এই নাও আমার ডানার একটি সোনার পালক। যখনই তুমি জীবনের পথে হারিয়ে ফেলবে, এই পালকটি তোমাকে পথ দেখাবে। তবে মনে রেখো, জাদুকরী দেশ বা সুন্দর জীবন এমনি গড়ে ওঠে না। জীবন গড়তে হলে 3টি সত্য তোমাকে মেনে নিতে হবে। আরিয়া অবাক হয়ে জিজ্ঞেস করলো, কি সেই সত্য? পাখিটা ডানা ঝাপটে বলল, অতীতকে আঁকড়ে ধরে বসে থাকলে
ভবিষ্যৎ কখনো সুন্দর হয় না। যা ভেঙে গেছে তা নিয়ে কেঁদে লাভ নেই, নতুন করে গড়ার সাহস রাখতে হবে। দ্বিতীয় সত্য, পৃথিবীর সবচেয়ে বড় জাদু কোনো মন্ত্রে থাকে না, সেটা থাকে মানুষের নিজের পরিশ্রম আর বিশ্বাসের মধ্যে। তৃতীয় সত্য, তুমি যখন অন্যদের জীবন সুন্দর করতে সাহায্য করবে, প্রকৃতি নিজে থেকেই তোমার জীবনকে সুন্দর করে সাজিয়ে দেবে। এই কথা বলে পাখিটা নীল আকাশে উড়ে গেল, আর আরিয়ার হাতে রয়ে গেল সেই উজ্জ্বল সোনার পালক। পাখিটার কথা শুনে আরিয়ার মনের ভেতর আলোড়ন তৈরি হলো। সে বুঝলো এলরিয়া শহরটা ধ্বংস হয়ে গেছে ঠিকই, কিন্তু তার ভেতরের ইচ্ছাটা তো ধ্বংস হয়ে যায়নি। সে উঠে দাঁড়ালো, হাতে সোনার পালকটা নিয়ে সে শহরের সবাইকে ডাকলো। প্রথমে কেউ তার কথায় কান দিতে চায়নি, সবাই হতাশ ছিল, কিন্তু আরিয়া দমে যায়নি। সে একা একাই ভাঙা স্ফটিকের টুকরোগুলো কোড়াতে শুরু করলো। সে তার ভাঙা ঘরের পাথরগুলো দিয়ে একটা সুন্দর ছোট বাগান বানালো। সোনার পালকটার আলো যখন তার সেই ফটিকের বাগানের ওপর পড়ল, তখন এক অলৌকিক কাণ্ড ঘটল। চারপাশের ধূসর ধুলোবালি আবার রূপালি রঙের উজ্জ্বল হয়ে উঠতে লাগলো। তা দেখে শহরের অন্য মানুষেরাও একে একে এগিয়ে এলো। আরিয়া সবাইকে পাখিটার বলা 3টি সত্যের কথা জানালো। ভাগ্যের দোহাই দিয়ে বসে থাকলে কিচ্ছু পরিবর্তন হবে না। শুরু হলো এক নতুন যুদ্ধ, নিজের শহরকে, নিজের জীবনকে সুন্দর করার যুদ্ধ। দিন রাত এক করে আরিয়া আর এলরিয়ার মানুষরা কাজ করতে লাগলো। তারা আর আগের মতো পাথরের বাড়ি বানালো না। এবার তারা মাটির সাথে জাদুর স্ফটিক মিশিয়ে এমন এক ঘর বানালো যা সহজে ভাঙবে না। তারা শুকিয়ে যাওয়া নদীর তীরে নতুন গাছ লাগালো। ধীরে ধীরে মাত্র কয়েক বছরের মধ্যে এলরিয়া আবার তার পুরনো রূপ ফিরে পেল। না, পুরনো রূপের চেয়েও আরো 1000 গুণ সুন্দর হয়ে উঠল এই শহর। কারণ এবার এই শহরের প্রতি কোনায় জড়িয়ে ছিল মানুষের ভালোবাসা, পরিশ্রম আর ঘুরে দাঁড়ানোর গল্প। আরিয়া আর সেই আগের ছোট্ট অসহায় মেয়েটি রইল না। সে এখন এলরিয়ার রানী নয়, কিন্তু এলরিয়ার মানুষের হৃদয়ের পথপ্রদর্শক। সে আকাশের তারা ছুঁতে চেয়েছিল, কিন্তু সে নিজেই এখন এলরিয়ার আকাশের এক উজ্জ্বল নক্ষত্র হয়ে উঠেছে। সেদিন বিকেলে আরিয়া তখন তার নতুন করে গড়ে তোলা রূপালী শহরের দিকে তাকাচ্ছিল। সে বুঝতে পারল আসল রূপকথার দেশ বাইরে কোথাও থাকে না। মানুষ যখন নিজের মনের ভেতরের ভয়কে জয় করে, নিজের পরিশ্রম দিয়ে চারপাশে সুন্দর করে তোলে, তখনই তার নিজের জীবনটা একটা জীবন্ত রূপকথা হয়ে ওঠে। তার হাতের সোনার পালকটা সেদিন বাতাসে মিলিয়ে গেল, কারণ আরিয়া এখন নিজেই নিজের ভাগ্য তৈরি করতে শিখে গেছে। বন্ধুরা, এখানে আরিয়া কিন্তু আমাদের চেয়ে আলাদা কেউ নয়। আমাদের জীবনেও যখন ঝড় আসে, তখন আমাদের স্বপ্নগুলো ভেঙে যায়। আমরাও ভাবি সব শেষ, কিন্তু মনে রাখবেন আপনার ভেতরেও একটা আরিয়া লুকিয়ে আছে। আপনার ভেতরেও একটা সোনার পালক আছে, যার নাম আত্মবিশ্বাস ও পরিশ্রম। আজকের এই রূপকথার গল্পটি আপনার কেমন লাগলো? আরিয়া ও তার রূপালী শহরের গল্প কি আপনাকে একটু হলেও অনুপ্রাণিত করেছে? কমেন্ট করে অবশ্যই আমাকে জানাবেন।
যদি গল্পটা ভালো লেগে থাকে তবে ভিডিওটি লাইক করুন আর আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। এই রকম আরো সুন্দর সুন্দর বইয়ের পাতা থেকে নেওয়া গল্প শুনতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আজ তবে আসি, ভালো থাকবেন আর নিজের জীবনটাকে রূপকথার মতো সুন্দর করে গড়ে তুলুন। ধন্যবাদ।